শোমিজ স্বপ্ন হলো সত্যি, দি শোমিজ স্বপ্ন হলো সত্যি। জীবনে জানেন তো মাঝে মাঝে ভুল করাও দরকার ঠিকঠাকই উপলব্ধি করার জন্য। যেরকম মাঝে মাঝে আমরা ভুলে যাই নিজের যত্ন নিতে, আর তারপর বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তখন সেই পরম ভরসার মানুষটির কাছে আমরা দ্বারস্থ হই, আর তিনি অমায়িকভাবে সুন্দর করে আমাদের সঠিক প্রোডাক্ট আর সঠিকভাবে পরিচর্যা করার পথটি দেখিয়ে দেন। তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড সৌমিদি। আবারও তার কাছে বিভিন্ন প্রশ্ন নিয়ে, আবদার নিয়ে আড্ডায় বসা। আপনাদের সকলকে স্বাগত এই আড্ডায়। সৌমিদি, ইউ আর লুকিং অ্যাবসলিউটলি গর্জিয়াস। বাবা, থ্যাংক ইউ। আর সেটার সঙ্গে সঙ্গে বলতেই হবে তুমি অনেকটা মানে স্লিম হয়ে গেছো কিন্তু আগের থেকে। ওয়েট লস করেছো। তো এই প্রশ্নটা আমাদের সকলেরই থাকে, স্পেশালি উৎসবের মরশুমের দিকে আমরা অ্যাপ্রোচ করছি যে ভালো নতুন জামা কাপড় যেরকম পরবো সেটার সাথে নিজেকে একদম স্লিম অ্যান্ড ফিট মানানসই রাখতে হবে। তো এই স্লিমিংয়ের দিকে আমরা যারা যেতে চাইছি, মানে এক্সট্রা মেদ যারা ঝরাতে চাইছি, ঠিক কীরকম লাইফস্টাইল বা কীভাবে তুমি করেছো যদি একটু বলো। অবভিয়াসলি করোনার সময় প্রচুর খাওয়া দাওয়া এবং বসে বসে সারাক্ষণ ধরে লুচি, আলুর দম এইসব খেতে খেতে প্রায় 14-15 কিলো কমিয়ে ফেলেছিলাম। সেখান থেকে এখন 10-11 কিলো কমিয়েছি। 3 more kilos to go। সেটা এখন ভাবছি যে যাবো কি যাবো না, বিকজ সব কিছুই একটা সব রকম বয়সে ভালো লাগে, তো সেটা ডিপেন্ড করছে। বাট হ্যাঁ, আবার করে নিজেকে খুঁজে পেয়েছিলাম। আমি বলবো এটা আমি আই স্টার্টেড ফ্রম 2022 এন্ড থেকে বুঝতে পারলাম, মানে যখন নিজেকে ক্যামেরায় দেখলাম যে ফেটে যাচ্ছি, তখন মনে হলো যে একটুখানি ওয়েট লুজ করাটা শুরু করি। একটু আমার এই নেক্সট টাইমের জার্নিটা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি। সেটা হচ্ছে যে প্রথমে যেটা বুঝে গেছিলাম যে আমার খাওয়া দাওয়াটা এতটাই বেড়ে গেছিলো, ইভেন সকালেও যদি আমি ভালো করে ধরো রুটি, আলু ভাজা, বেগুন ভাজা খেয়ে আসছি, দুপুরে একটা হু হু করে খিদে পাচ্ছিলো। এবং সেই সময় আবার ভালো করে হয়তো অফিসে আছি, সেই সময় হয়তো বিরিয়ানি আনিয়ে খেয়ে নিয়েছি, কাজের মধ্যে মশলা কুলচা হেনা খেয়ে ফেলেছি। বিকেলে আবার খিদে পাচ্ছিলো এবং রাত্রিরে সুগার ক্রেভিং, বাপ রে বাপ। মানে খাবার পরে আমার পাশে ওই চকলেটওয়ালা বিস্কিটগুলো রাখা থাকতো, ওগুলো আমি খেতাম। আচ্ছা, আমি আবার পুরোনো ডায়েটে একদিনে চলে গেলাম, পরের দুদিনে আমার শরীর খারাপ হয়ে গেল। সো আমি তখন বুঝলাম যে না, যেটা আমি ছিলাম আগের ডায়েটে, সেই ডায়েট থেকে আমি কিন্তু ফিরতে পারছি না। তখন আমি যেটা শুরু করলাম, যেটা আমি আগে করতাম, আমি ক্যানটক্স আর ক্যান্থিন চাটা খাওয়া শুরু করলাম। মানে সকালবেলা উঠেই আমি একটা ক্যানটক্স চা খেয়ে নিতাম। চা খাওয়ার পরে আমার ওই রকমের একটা প্রচণ্ড ব্রেকফাস্ট, সেটাই করেছি। করার পরে আমি দুপুরের দিকে আবার একটা ক্যান্থিন অ্যাক্টিভ চা খেয়েছি। চা খাওয়ার পরে দুপুরের বেলাও আমি সেই খাবারটাই খাচ্ছি। তারপরে আবার বিকেলে আমি ক্যানটক্স চা খেয়েছি, সেই খাবারটাই খাচ্ছি। এবং রাত্রে আবার শোয়ার আগে ওই সুগার ক্রেভিংয়ের আগে যখন ক্যানটক্স চাটা খেয়েছিলাম, সত্যি কথা বলবো 1 মগ ক্যানটক্স চায়ের মধ্যে চিনি দিয়ে খেয়েছিলাম। লিটারেলি 2 চামচ চিনি দিয়ে খেয়েছিলাম। এবং তাতে যেটুকু আমি দেখতে পেলাম, আমি কি রিপ্লেস করতে পারলাম, আমার ওই রাত্রের প্রচণ্ড মিষ্টি খাওয়াটা, আচ্ছা, ওটাকে রিপ্লেস হলো প্রথমে। দেন ধীরে ধীরে আমি কি শুরু করলাম, আমি সকালবেলা ক্যানটক্স চা খেয়ে একটুখানি ব্রেড আর অমলেট, একদম ডিমের সাদা হলুদ নিয়ে অমলেট খেলাম। তারপরে আমি 2টো ক্যানটক্স ক্যাপসুল খেলাম। এর সঙ্গে আর একটা জিনিস করেছিলাম, সকালবেলা উঠে ডাইজেস্টিভ সিরাপটা খেয়ে নিয়েছিলাম। শুরু করলাম নেক্সট ডে না, তারপরের দিন 2 চামচ ডাইজেস্টিভ সিরাপ, তারপরে ক্যানটক্স চা, তারপরে ওই ডিম, পাউরুটি, সমস্ত মানে খাওয়া, মানে হেভি ব্রেকফাস্ট মানে তারপরে আমি ক্যাপসুলটা খেলাম। তারপরে আমি 12টার সময় যখন ক্যানটক্স টি খেলাম, তখন দুপুরবেলা আমি ওটাকে রিপ্লেস করলাম উপমা দিয়ে। আমি সেই উপমাটা খাওয়ার পরে 4টের সময় মনে হচ্ছিল আমি মরে যাবো, এত খিদে পেয়েছে। আমি কি করলাম, 4টের সময় একটা ক্যানটক্স চা খাচ্ছি যখন, তখন আমার গা গুলোচ্ছে, রীতিমতো খিদের চোটে গা গুলোচ্ছে। আমি ক্যানটক্স চাটা খেলাম। চাটা খাওয়ার পরে আমি একটা ফুল মিল খেলাম, মানে আমি আবার রুটি, তরকারি সমস্ত খেলাম। খাওয়ার পরে আমি 6টার সময় ক্যানটক্স চাটা খেলাম। রাত্রিরে আমি চেষ্টা করলাম একটু চিকেন স্যুপ খাওয়ার। আমি চিকেন স্যুপ খেলাম, কিন্তু তারপরে 8:30-9টা নাগাদ যখন খেলাম, 11টার সময় পেটটা আমার চোচো করছে।
সো সেই সময়টা আমি বসে, আমি আর কিচ্ছু ভাবিনি, আমি বসে রীতিমতো রুটি তরকারি খেয়ে নিয়েছি। মানে তুমি কিন্তু তোমার ডায়েটটাকে আমরা যেটা ভাবি যেটা বিরাটভাবে কন্ট্রোল করতে হবে, যেটা সকলের পক্ষে খুব মুশকিল হয়ে যায়, কারণ আমরা যখন এরকম একটা হেভি ডায়েট খেয়ে অভ্যস্ত, সেই জায়গা থেকে তুমি কিন্তু খাবারে বিরাট একটা রকম ফের করোনি। তোমার খাওয়াটা ঠিকঠাকই রয়েছে, চিকেন স্যুপ খাচ্ছ, কিন্তু ডাইজেস্টিভ সিরাপ, ক্যানটক্স, ক্যানথিন এগুলো আস্তে আস্তে আসছে। না, এটা বললে ভুল বোঝানো হবে। এরম করতে করতে 7 দিন পরে আমি যখন নিজেকে দেখলাম, তখন আমি দেখলাম যে আমি দুপুরের লাঞ্চটাকে রিপ্লেস করতে পারছি উপমা দিয়ে। আচ্ছা, মানে ধীরে ধীরে, ইটস আ গ্রাজুয়াল জার্নি। হ্যাঁ, উপমা দিয়ে। রাত্রে আমি চিকেন স্যুপ হয়তো নাও খেতে পারছি, কিন্তু 8:30টার সময় যদি আমি একটা চিকেন রুটিও খেয়ে নিই, অথবা কোনো তরকারি, লাউয়ের কোফতা, রুটি খেয়ে নিই, আমার রাত্রিরে ওই একটা ক্যানটক্স চায়ের মধ্যে চিনি দিয়ে খেলে আমার সুগার ক্রেভিংটা চলে যায়, রাত্রিরে আমার খিদে পাচ্ছে না। আচ্ছা, এইরকম করে আস্তে 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 টক্স ক্যাপসুল নিয়ে আস্তে 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 আমার ডায়েটটা পড়তে শুরু করলো। ওকে, মানে তোমার ওই ক্রেভিংগুলো যে ওই আমাদের হয় না খাই 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 ব্যাপারটা, আস্তে 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 আমার কমে গেল। নাও আমি এখন কি করি, সকালবেলা উঠে ক্যানটক্স চা খাই, আমি তার সঙ্গে সঙ্গে একটু সয়া মিল্ক দিয়ে, তার মধ্যে একটু চোকো পাউডার দিয়ে, কোকোয়া পাউডার দিয়ে আমি খেয়ে নিই উইদাউট সুগার। এবার আমার সুগার ক্রেভিংটা কমছে আস্তে আস্তে, সেটা খেয়ে নিলাম। তারপর আমি সকালে উপমা খাই। উপমা খাওয়ার পরে দিনের বেলায় আমি যখন খাবার খাচ্ছি, সেখানে আমি রিপ্লেস কীভাবে করলাম, একটু হয়তো পেঁপে সেদ্ধ, সেটাকে মেখে নিলাম, মেখে নিয়ে তার মধ্যে সর্ষের তেল, পেঁয়াজ, লঙ্কা দিয়ে, নুন দিয়ে ভালো করে বানিয়ে নিলাম, সেই পেঁপে সেদ্ধটা খেলাম। একটু আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ করে সেটাকে মেখে হয়তো সেইটাই দুপুরে খেলাম। একটা হয়তো মাছ খেলাম, রিপ্লেসড, আমার ওই ভয়ঙ্কর খাবারটা আমার রিপ্লেসড হয়ে গেছে। আচ্ছা, ওকে, তারপরে আমি ক্যানটক্স খেলাম, তারপরে আমি আবার বিকেলের দিকে আবার একটু ক্যানটক্স চা খেলাম, রিপ্লেসড, আমি একটা ফল খেলাম, হয়ে গেল। রাত্রিরে আমি রীতিমতো একটা ওটসের রুটি বানাই, ওটসটাকে পিষে নিয়ে সেটাকে দিয়ে গোলা রুটি বানাই, গোলা রুটি দিয়ে তার সঙ্গে যা সবজি থাকে, সব রকমের সবজি আমি খেয়ে নিলাম। রাত্রিরে আমি ক্যানটক্স চায়ে 2 চামচ চিনিটা এখন আমার 1/2 চামচ চিনিতে চলে এসেছে। আমার লাইফে তুমি যে বলছো না, মাঝে আমারও কিন্তু তুমি দেখেছিলে ওয়েট গেইন হয়ে গেছিলো, সেটার জন্য আমি এই ক্যানটক্স টি প্রচুর সেই সময় খেয়েছি, আর ক্যানফিটও আমাকে ভীষণভাবে সাহায্য করেছিল। আমার কোথাও গিয়ে একটা এনার্জি ল্যাক করছিল, যে এনার্জিটাকে বুস্ট আপ করতে। তার জন্য আমাদের ইমিউন বুস্টার আছে, সেটা খাওয়া যায়। কিন্তু আমি যেটা দেখলাম যে ক্যানটক্সও হঠাৎ করে নেওয়া যায় না, মানে অল্প অল্প ক্যানটক্স, খাবার কমিয়ে কমিয়ে। ক্যানটক্স কিন্তু যখন আপনার জীবনে অনেকটা বেড়ে যাবে, তখন কিন্তু হেলদি খাবারের দিকে নিজেই থ্রাস্ট দেবে। রাইট, এই অনুপ্রেরণা বা মোটিভেশনগুলোই আমাদের সুস্থ থাকতে, নিজেদেরকে সুন্দর রাখতে সাহায্য করে। এরকম আরও অনেক ইনফরমেশন বাকি, কোথাও যাবেন না, একটা ব্রেকের পর ফিরে আসছি। স্বপ্ন হলো সত্যি, স্বপ্ন হলো সত্যি। ব্রেকের পর ফিরে এলাম ঐন্দ্রিলা, আড্ডায় রয়েছেন আমাদের ফেভারিট সমিদি। দেখো, এই যে সৌন্দর্য নিয়ে আমরা যখন কথা বলি বা পরিচর্যা নিয়ে কথা বলি, আমরা হয়তো মুখের ত্বকের দিকে যত্ন নিলাম, হয়তো গলার কাছটা খানিকটা, যতটা অংশ আমি দেখতে পাচ্ছি খোলা আছে, একটু যত্ন নিলাম, কিন্তু এন্টায়ার বডিতে যদি আমি একটা আনইভেন টোন মেনটেন করতে চাই, এই যে ধরো আমি তোমার কথাই বলছি, তুমি এত সুন্দর একটা ড্রেস পরেছো, এই নয় যে তোমার ফেসটাই শুধু ভীষণ গ্লো করছে, তোমার এন্টায়ার বডি, যে জায়গাটাই দেখা যাচ্ছে ভীষণ একটা ইভেন চকচকে গ্লোয়িং, এই ব্যাপারটা ইনট্যাক্ট রয়েছে। তো আমরা অনেক সময় অবহেলা করে ফেলি আমাদের বডির ক্ষেত্রে, যে আমরা ফেসটাকে খুব যত্ন নিচ্ছি, বডিকে নেগলেক্ট করে ফেলেছি। তো রেগুলার ঠিক কীরকম রুটিন মেনে চলবো বডির ক্ষেত্রে, উইচ উইল হেল্প আস টু লুক ভেরি প্রিটি অ্যাজ লাইক ইউ? আমি যেটা করে থাকি, আমি যখন সময় পাই তখন সকালের দিকটা একটুখানি হয়তো সময় হয় না, তখন আমি একটা বডি ওয়াশ ইউজ করি। আমাকে একজন বুদ্ধি দিয়েছিলেন, সেটাকে আমি আবার মিক্স করেছি, যে একটুখানি গ্রিন কফি স্ক্রাবার আর বডি ওয়াশটা মিক্স করে যদি অ্যাপ্লাই করা যায়, তাতেও খুব তাড়াতাড়ি কাজটা হয়। তো সেটা আমি দেখেছি যে অনেকটা ভালো কাজ হয়। সো গ্রিন টি, ডিট্যান বডি ওয়াশের সঙ্গে অনেক সময় আমি ক্যান ফ্রেশও মিক্স করে নিই, অল্প একটু মিক্স করে নিই, পুরো বডিতে হয়তো অ্যাপ্লাই করে নিলাম। আমার
আমার ট্যানটা চলে যায়। আর তারপরে আমাকে যেটা হেল্প করেছে প্রচণ্ড সেটা হচ্ছে ক্যানফেয়ার বডি সেরাম, যেটা আপনাদের খুব পছন্দের প্রোডাক্ট ছিল, যেটা আমি তুলে নিয়েছিলাম কারণ তাতে আমার অনেকটা কাজ করার ছিল। তার মধ্যে আমার একটু SPF দেওয়া ছিল, কারণ আমার পক্ষে যেটা অসুবিধা হতো স্নানের পরে বডি ওয়াশ ইউজ করলাম, অ্যালোভেরা বডি ওয়াশ হোক, স্ট্রবেরি হোক, আমার স্ট্রবেরিটা খুব পছন্দের, কিন্তু এখন সেটাকে রিপ্লেস করেছে গ্রিন টি ডিট্যান বডি ওয়াশ। স্নান করার পরে আমি ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করার পরে আমার মাথায় কিটকিট করতো, কোনো সানস্ক্রিন নেই, তো সেখান থেকে আর বডি লোশনটা না ঠিক গরমে ইউজ করতে পারতাম না। তো সেই কারণেই আমার ক্যানফেয়ার বডি সেরাম তোলা, আপনাদের পছন্দের একটা প্রোডাক্ট যেটা চলে এসছে উইথ SPF। তো এখন আমি বেরিয়ে আমি ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করি, একটু কিছুক্ষণ চিটচিট করলেও কিছুক্ষণ পরে দেখবেন ওটা অ্যাবসর্ব করে গেছে। গ্রেট। অ্যাপ্লিকেশন দেখবো আমরা একটুখানি গ্রিন টি বডি ওয়াশের, ডিট্যান বডি ওয়াশের। চলো আমরা বন্ধুদের দেখিয়ে নিই আজকের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের হ্যামার করিয়ে দেয় যে মুখের সঙ্গে সঙ্গে আমাদের এন্টায়ার বডিকেও এরম সুন্দর সময় নিয়ে পরিচর্যা করা দরকার, রাইট? তার সাথে তুমি যেটা বললে যে আমাদের ক্যানফেয়ার বডি সেরাম যেটা, সেটাও ভীষণভাবে SPF রয়েছে, তো আমার দুটো কাজ একসাথে করছে, সান প্রোটেকশন বি দিচ্ছে, আবার আমার হাইড্রেশন মেনটেন করছে। ক্যান বডি অয়েল মানে ক্যান অলিভ অয়েল যেটা তুমি এনেছো স্পেশাল, সেইটার কিন্তু একটা আলাদা জেল্লা রয়েছে সমিতি। ওটা যখন ইউজ করি, আমি যেটা দেখেছি ইউজ করে, আমি যেন অনেকটা বেশি ডিট্যান্ডও ফিল করি, যে আমার ট্যানটাও অনেকটা কমে গেছে, আর একটা অদ্ভুত চকচকে সুন্দর একটা ফিনিশিং টাচ পাই। সেটা তুমিও করো তো নিশ্চয়ই? একদম না, আমি অলিভ অয়েলটা তো ইউজ করতাম আগে, কিন্তু আমরা অনেক কাজ করেছি, আমরা দুটো বডি অয়েল খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি, যেটার মধ্যে একটা তো অবভিয়াসলি ভিটামিন সি বডি অয়েল আনতে চলেছি, আর একটা হচ্ছে এটা সাউথ ইন্ডিয়ার কনসেপ্ট, এটা হার্বস দিয়ে তৈরি হয় পুরো অয়েলটা চিপে হার্বস দিয়ে তৈরি হয়, এবং সেই অয়েলটাকে গুণটাকে ধরে রাখতে গেলে যেটা করতে হয়, কিছু হার্বসকে ওই অয়েলের মধ্যেই রেখে দিতে হয়। আচ্ছা, মানে ওরা বাড়িতে ওইরকম করে বানায় যে যখন অয়েলটা বানাচ্ছে তখন আমরা অয়েলটা কি করছি, যে গরম করে হার্বসের মধ্যে দিয়ে দিচ্ছি, এবং সেখান থেকে যে এক্সট্র্যাক্টটা আসছে সেখান থেকে অয়েলটা তৈরি হচ্ছে। কিন্তু তার মধ্যে কিছু অয়েল যদি আমরা দিয়ে রাখতে পারি, কিছু হার্বস যদি আমরা দিয়ে রাখতে পারি, যেমন হচ্ছে দারু হরিদ্রা, এটা ভীষণ মানে প্রচণ্ড এক্সট্র্যাক্ট বেরোতে সময় লাগে, কারণ এটা ভীষণ শুকনো হয়। তো ওই জন্য আমরা ওরকম ধরনের একটা বডি অয়েল নিয়ে আসছি যার মধ্যে ওই এক্সট্র্যাক্টটা দিয়ে সাউথ ইন্ডিয়ান কনসেপ্টে, যাতে করে কেন ওরা তো ভীষণ ফর্সা হতে চায়, আমরা ফর্সা হতে চাই না, কিন্তু আমরা ট্যানটা কমালেই আমরা আমাদের নিজেদের জায়গায় চলে আসবো। তো এই তেলটা কিন্তু অদ্ভুতভাবে ট্যান কমাবে, কিন্তু এখন অবভিয়াসলি অলিভ অয়েল আছে, তো অলিভ অয়েল ইউজ করে যদি বডি ওয়াশ ইউজ করা যায়। বাট আপনারা জানেন যে সবসময় আমি যেটা ভালোবাসি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভালোবাসি, সেই জন্য আমি বলবো যে আমি আমার বডির জন্য আমি ইউজ করি গ্রিন টি ডিট্যান বডি ওয়াশ, এবং তারপরে আমি ক্যানফেয়ার বডি সেরাম ইউজ করছি। বিকেলে আমি চেষ্টা করে একবার, কখনো মিস হয়ে যায় এরকম নয়, আপনারা সবসময় বলেন যে দিদি এত প্রোডাক্ট ইউজ করা যায় না, আমি তো পারি না, তো ডেফিনেটলি, কিন্তু হ্যাঁ আমি চেষ্টা করি, আমি যখনই আমি টাইম পাই আমি গ্রিন টি ডিট্যান বডি মানে গ্রিন টি বডি স্ক্রাবার ইউজ করি, বাকি অন্যান্য দিনগুলো তাড়াহুড়োতে আমি গ্রিন টি ডিট্যান বডি ওয়াশ ইউজ করি। এবার একটা প্রসঙ্গে আসে, সেটা হচ্ছে আমাদের স্কিনের ক্ষেত্রে, বডির ক্ষেত্রে যেরকম অয়েলের প্রয়োজনীয়তা আছে, অয়েলটাকে কোথাও আমরা মিস করি, বা ওটা অয়েল ম্যাসাজ করার পর আমরা যেন ভীষণ চনমনে ফিল করি। আমরা যখন শ্যাম্পু করি, অনেক সময় বিশেষজ্ঞরা বলে থাকেন শ্যাম্পুর আগে নাকি অয়েল ম্যাসাজ করা উচিত একদিন আগে। তোমার কি মতামত এই বিষয়ে? আমার মতে আমাদের ওয়েদারে স্টিল আমি বলছি, আমি অ্যাডভান্স হেয়ার অয়েল আবার নিয়ে আসছি, তার সত্ত্বেও আমাদের ওয়েদারে খুব একটা হেয়ার অয়েলের দরকার হয় না। আচ্ছা, ম্যাসাজ করানোর জন্য হ্যাঁ দরকার, কারণ একবার হেড ম্যাসাজ করতে গেলে সেই অয়েলটা ইউজ করা উচিত, কারণ হেড ম্যাসাজ করলে অয়েল ব্লাড সার্কুলেশনটা বাড়ে, তার জন্য দরকার। বাট এরম কোনো কনসেপ্ট নেই যে হেয়ার অয়েল ইউজ করলে শ্যাম্পুটা করলে আরও ভালো হয়। হয় কারণ অয়েলে যেহেতু ভিজে থাকে, নোংরাটা ফুলে ফেপে যায়, শ্যাম্পুটা করলে একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমাদের এমনি অয়েল সিক্রেশন এত যে আমাদের হেয়ার অয়েলের খুব একটা দরকার হয় না। কি দরকার হয়?
দরকার হয়, ধরো আমাদের এই যে শ্যাম্পু আছে সেটা নিয়ে কথা বলি, জবা আমলা বা ক্যানগ্রো শ্যাম্পু, এইটা স্ক্যাল্পটাকে আগে পরিষ্কার করতে হয়। কারণ আর্গান অয়েল হেয়ার শ্যাম্পু যেটা আছে সেই শ্যাম্পুটা আমাদের চুলকে অনেক সিল্কি করে। সিল্কি করে মানে শ্যাম্পুর মধ্যে অয়েল কন্টেন্টটা অনেক বেশি থাকে। সেই অয়েল কন্টেন্টটা দিয়ে যদি আমরা শ্যাম্পু করতে যাই আমাদের স্ক্যাল্পটা প্রপারলি পরিষ্কার হয় না। তাহলে আমরা যে কোনো সফট শ্যাম্পু আমরা যদি ইউজ করি তার আগে জবা আমলা বা ক্যানগ্রো শ্যাম্পু দিয়ে স্ক্যাল্পটাকে পুরো পরিষ্কার করে নিতে হয়। দেন ইউ গো ফর লাস্টার, মানে আর্গান অয়েল শ্যাম্পু, আর্গান অয়েল কন্ডিশনার এগুলো ইউজ করতে। ওকে, হেয়ার রিলেটেড আরও কিছু প্রশ্ন নিয়ে ফিরে আসবো সমিদির কাছে। তার আগে একটা ছোট ব্রেকের ওপারে থাকছি আমরা, সঙ্গে থাকুন। দিশমিস স্বপ্ন হলো সত্যি, দিশমিস স্বপ্ন হলো সত্যি। ব্রেক থেকে ফিরলাম সৌমিদিকে সাথে নিয়ে, ঐন্দ্রিলা আর সৌমিদি তো সাথে রয়েছেন, সঙ্গে রয়েছে কিন্তু একটা লোভনীয় গিফট আমাদের জন্য, সেটা হলো পাপায়া অ্যান্ড ভিটামিন সি ফেশিয়াল কিট। এই নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন কথাবার্তা হবে, কিন্তু ব্রেকের আগে যেটা বন্ধুদের প্রমিস করেছিলাম যে হেয়ার রিলেটেড কিছু সমস্যা নিয়ে কথা বলবো, তার একটা সমস্যা চট করে সমাধান খুঁজবো তোমার কাছে। সেটা হচ্ছে চুল পড়ার পাশাপাশি যে সমস্যায় ভুগছে অধিকাংশ মানুষ, খুশকির প্রবলেম। এবং কিছু মানুষের ক্ষেত্রে খুশকি স্কাল্পে জমে একদম মানে জমাট বেঁধে চাপ চাপ হয়ে যায়, তার ফলে তুমি অনেকবার বলেছো চুল পড়ার হার বেড়ে যায়। তো এখান থেকে কি করে বেরিয়ে আসবে তারা? দেখো, ক্যান মেহেন্দিটা আমরা যেভাবে বানিয়েছি যাতে করে বাড়িতে তৈরি করতে না হয়, তাই আমরা যেরকমভাবে নর্মালি করে থাকি আয়রনের মানে তাওয়ায় ওটাকে গরম করে সেটা রাতভর রেখে তার মধ্যে কফি মিশিয়ে এরকমভাবে আমরা ক্যান মেহেন্দিটাকে তৈরি করেছি। এটার জন্য আপনার যেটা হয়, যেটা হোয়াইট হেয়ারটা ওটা একটা হালকা টিন্ট হয়ে যায়, চুলের সঙ্গে মিশে যায়। আলাদা করে কোনো যদি আপনারা কালার মনে করেন যে চাই আমাদের একটু মানে ফ্যাশন কালার, সেটা ডেফিনেটলি আমাদের ক্যান মেহেন্দি দিতে পারে না, কারণ ওটা মেহেন্দির কালারটাই ধরে। কিন্তু মেহেন্দির একটা অদ্ভুত গুণ আছে, মানে চুলটাকে খুব সুন্দর কন্ডিশনিং করে, আর তার সাথে সাথে কিন্তু এই যে বলে না চাপ, ড্যান্ড্রাফ, এটা কমিয়ে দিতে সাহায্য করে। তো যারা আজকে এই ধরনের প্রবলেমে আছে তারা যদি একবার ক্যান মেহেন্দি করে নেওয়ার পরে ক্যানগ্রো লোশন, ক্যানগ্রো শ্যাম্পু ইউজ করে, আমার মনে হয় 15 থেকে 20 দিন, তার বেশি এই প্রবলেম থেকে বেরোনোর জন্য সময় লাগে না। এবার তোমাকে বলি যে আমরা অনেকেই ফেসিয়াল করতে তো সবাই মহিলারা মাসে একবার হয়তো যান পার্লারে, কিন্তু পার্লারে গিয়ে বিরাট লাইন, অনেক সময় ওয়েট করতে হচ্ছে, বা লেজিনেসের জন্য আমরা পার্লারটা যেতে চাই না। তুমি সেই কথাটা, আমাদের মনের কথা বুঝে দুর্দান্তভাবে কিন্তু নিয়ে এসছো ফেসিয়াল কিট, যেটা নিয়ে আমরা কিন্তু ঘরে বসে ফেসিয়াল করতে পারি। একটু প্লিজ বলো আমাদের স্টেপ বাই স্টেপ। দেখো, আমি বলছি ঘরে বসে ফেসিয়ালের জন্য সবসময় আমি মনে করি যে যারা মোটামুটি হয়তো ঘরে এসে আপনাদের সার্ভিসটা দিচ্ছে তাদের থেকে ফেসিয়াল করাটা অনেক বেটার, কারণ ওই ফেসিয়ালের ম্যাসাজটা ওদের থেকে খুব সুন্দর করে পাওয়া যায়। কিন্তু আমি জাস্ট একটু স্টেপগুলো দেখাবো আমার হাতের ওপরে, যে কিরমভাবে প্রোডাক্টটা মানে ফেসিয়ালটা করার দরকার আছে। ফার্স্ট স্টেপ ইজ ক্লেনজার। ফার্স্ট স্টেপ হচ্ছে ক্লেনজার, তার মানে হচ্ছে আমরা ক্লেনজিং করব, এবং ক্লেনজারটা সত্যি খুব ভালো হয়েছে, যেহেতু সোমিস ক্যান প্রোডাক্টের ক্লেনজার তারপরে আমি উঠিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে আমার নিজের পছন্দ ছিল না। বাট ভিটামিন সি ক্লেনজারটা আমি আনতে চলেছি, আগামী দিনে আপনারা বড় প্যাকে পেয়ে যাবেন, বিকজ ইটস ভেরি নাইস। একদম সমস্ত ডাট, ইভেন এটা কাজল, লিপস্টিক সবই তুলে দিচ্ছে, কিন্তু আমি ক্লেম করছি না কাজল লিপস্টিক তুলবে, কিন্তু তো প্রথমে ক্লেনজার দিয়ে আগে ক্লিন করে নিতে হবে। ফার্স্ট স্টেপ ক্লেনজার, তারপরে হচ্ছে স্ক্রাবার। নেক্সট স্ক্রাবিং তো তুমি বলো সবসময় ভীষণ ইম্পর্টেন্ট, মৃত কোষগুলোকে সরানোর জন্য। একদম, এই স্ক্রাব করে আগে আমাদের স্কিনটাকে রেডি করে নিতে হবে। সো আমরা স্ক্রাব করব, এই স্ক্রাবটাও খুব ভালো। অবশ্য সোমিস ক্যানের স্ক্রাবিং মানে স্ক্রাবার কি বলছো, ওটা আমাদের সকালে ফেভারিট। মানে ক্যানের স্ক্রাবার মানে আমরা এত খেটে খুঁটে এত সুন্দর বানিয়ে ফেলেছি যে কিছু বলার নেই। তারপরে তোমরা স্ক্রাব করলে, স্ক্রাব কিন্তু খুব হালকা হাতে করে, এবং এই সময় যেটুকু লাগবে সেটুকু তোমরা রোজ ওয়াটার, বা যদি সেন্সিটিভ স্কিন হয় তাহলে ক্যান অ্যাক্টিভ টোনার, আর যদি না সেন্সিটিভ স্কিন হয় তাহলে তোমরা ফ্রেশ টোনারও ইউজ করতে পারো, করে হালকা হালকা রাব করে নাও। করার পরে
দেখো আমার হাতে যেই স্ক্র্যাপটা রয়ে গেছে না, আমার হাতটা কিন্তু পরিষ্কার করে ধোয়া উচিত ছিল, যেটা এখানে বসে করতে পারছে না। তোমরা সবসময় মাথায় রাখবে ফেশিয়াল করার সময় হাতে যদি স্ক্র্যাপ থাকে, সেই স্ক্র্যাবের যে দানাগুলো সেগুলো যেন হাতে না থাকে, এখানেও না থাকে, কারণ তাহলে তোমরা যখন ম্যাসাজ করবে না তখন কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এবার হচ্ছে তারপরে তোমরা জেলটা ইউজ করবে। জেলেও সমি স্ক্যানের জেল নিয়ে আমাদের কোনো কথা নেই, সুতরাং জেল দিয়ে তোমরা হালকা হালকা ম্যাসাজ করলে, এই ম্যাসাজে যখন জল লাগবে সেটা জল না দিয়ে তোমরা যদি একটু রোজ ওয়াটার ইউজ করো অথবা অ্যাক্টিভ টোনার বা ফ্রেশ টোনার ইউজ করো, তাহলে আরও বেশি গ্লো হবে, তোমরা রেজাল্টটাও ভালো পাবে এবং তাতে তোমাদের এফেক্টটাও ভালো আসবে। দেন হচ্ছে ক্রিম, আমাদের ভিটামিন সি অ্যান্ড পাপায়া ক্রিম ম্যাসাজ নিয়ে তো কিছু বলার নেই, কারণ তোমরা জানো যে এই ক্রিমটা আমরা একটু ময়শ্চারাইজিং ক্রিমের বেসে রেখেছি, যাতে করে তোমাদের ম্যাসাজ করছে। দেখো আমি জল দিইনি, আমার হাত কিন্তু শর্ট করে সরছে, মানে ম্যাসাজ করতে যাতে প্রবলেম না হয়। হয়ে গেল ক্রিম অ্যাপ্লিকেশন হয়ে গেল। দেন হচ্ছে তোমার প্যাক নিয়ে তো সমিস, মানে ক্যানের প্যাক নিয়ে, ভিটামিন সি প্যাক বলে বলবো না, প্যাক নিয়ে তো ক্যানের প্রোডাক্টের কোনো কথাই নেই, সুতরাং আমার বলার কিছু নেই। এই জাস্ট প্যাকটা অ্যাপ্লাই করে দিলে দেন ছেড়ে দিয়ে একটুখানি ছেড়ে দাও, মানে কতক্ষণ ছাড়বো, মানে ধরো 5-10 মিনিট ছেড়ে দিয়ে এটাকে একটু মুছে নিতে হবে প্যাকটা। এবার আমি প্যাকটা তুলে নিচ্ছি, যদি আমার কাছে অত টাইম নেই আর আমি তো একটু ছটপটে, এটাই সমস্যা। আপনারা যদি দেখেন তাহলে ভালো করে বুঝবেন যে এখানেই একটা আমার হাতে একটা গ্লো কিন্তু এখনই চলে এসছে, এত অল্প সময়ের মধ্যে। দেখো অল্প সময়ের মধ্যে, যেটা নমিনাল প্রাইসে রাখার সেটা আমি রেখেছি, সুতরাং সমি স্ক্যান নিয়ে কখনো এটা ভয় পাবেন না। নাও আমি যেটা করবো, ইফ আই এম নট রং, দিস ইজ ক্যানফেয়ার 45। এটা ক্যানফেয়ার 45, ওরা যেটা করেছে সেটা হচ্ছে ক্যানফেয়ার 45 ও পাপায়ার স্টাইলে বানিয়ে দিয়েছে। এটা কিন্তু আপনাদের ক্যানফেয়ার 45, সুতরাং এই জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে এত সযত্নে যে তুমি নিজেকে সুন্দর করে তুললে, সেটাকে রক্ষা কবচ হিসেবে এটা কিন্তু দরকার। আরে 45 নিজেই একটা ইম্প্যাক্ট দেয়, 45 নিজেই একটা গ্লো আছে 45 দেওয়ার সঙ্গেই কিন্তু একটা আলাদা, একদম সঙ্গে মানে ওয়ান্স ইউ ইউজ 45 তাহলেই বুঝতে পারবে যে 45 এর রেজাল্টটা সানস্ক্রিন হিসেবে 45টা আমি নিজে হাতে দাঁড়িয়ে বানিয়েছি। 45 এর একটা ডিফারেন্সই পাওয়া যায়। এখানে আমার রান্না করেছিলাম, পুড়ে গেছে, এটা কদিন পরে দাগ চলে যাবে, সুতরাং দুটো দাগ দেখানো যাবে না। তাহলেও আমার দুটো হাতের মধ্যে ডিফারেন্স হয়তো পাওয়া যাবে না, কারণ আমি সবসময় স্ক্র্যাপ করছি, সবসময় আমি বডি সেরাম ইউজ করছি, বাট 45 ইজ সামথিং ডিফারেন্ট, এটা আমাকে বলতেই হবে। ক্যানফেয়ার 45 সানস্ক্রিনের হিসেবে আমি আপনাদের রিকোয়েস্ট করবো একটা ইউজ করুন, করে আমাদের ফিডব্যাকটা দিন, কারণ এটার ইম্প্যাক্ট একটা অন্য মাত্রা। সৌমিদি, এক তো ফেশিয়াল কিটের মাধ্যমে আমরা সব প্রোডাক্টগুলো গুছিয়ে পেয়ে গেলাম, যেটা স্টেপ বাই স্টেপ করতে আমাদের সুবিধা হবে, পার্লারে দৌড়তে হবে না, ঘরে বসেই করতে পারবো। দ্বিতীয়ত আমরা যারা ট্রাভেল করবো প্ল্যান করছি, তারা জাস্ট টুক করে ফেশিয়াল কিটটা নিয়ে নিলে কিন্তু একদম বাজিমাত। থ্যাংক ইউ সো ভেরি মাচ পুজোর আগে স্পেশালি এত ভালো গিফট দেওয়ার জন্য। আজকের মতো সময় শেষ, কিন্তু নিয়ম মাফিক এইভাবে যদি আপনারা নিজেদের পরিচর্যা করেন, তাহলে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে পারবেন। সেটা বলার জন্যই তো বারবার আমাদের ফিরে আসা। আবারও ফিরে আসবো একদিন সৌমিদির হাত ধরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্বপ্ন